প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি টেনসর অ্যানালাইসিস এর অধ্যায় স্থানাঙ্ক, ভেক্টর এবং টেনসর হতে একটি প্রশ্ন। আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কে কোভ্যারিয়ান্ট টেনসরের অংশসমূহ এক্স ওয়াই 2y - z² xz হলে বা গোলকীয় স্থানাঙ্কে এর কোভ্যারিয়ান্ট অংশসমূহ নির্ণয় করো। তাহলে লক্ষ্য করে এখানে আছে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক থাকে কত? এক্স ওয়াই জেড। এখানে এক্স ওয়াই এই প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, আর এটা হচ্ছে কোভ্যারিয়ান্ট অংশ। এখন কোভ্যারিয়ান্ট টেনসর সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আর হচ্ছে গোলকীয় স্থানাঙ্ক কত? গোলকীয় স্থানাঙ্ক হচ্ছে r থিটা ফাই। এর মাধ্যমে অংশ আলোচনা করতে হবে। ধরি আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং ইহার গোলকীয় স্থানাঙ্ক r থিটা ফাই। তাহলে এটা সূত্র অনুযায়ী লেখা যায় x = r sin থিটা cos ফাই, y = r sin থিটা sin ফাই, z = r cos থিটা। লক্ষণীয় ব্যাপার যে কার্তেশীয় স্থানাঙ্ক আর গোলকীয় স্থানাঙ্কের মধ্যে এটা সম্পর্ক। x = r sin থিটা cos ফাই, বাট y = r sin থিটা sin ফাই, আর z হচ্ছে r cos থিটা। আবার ধরি আয়তকার স্থানাঙ্কের কোভ্যারিয়ান্ট অংশসমূহ a1 a2 a3। তাহলে দেখো a1 সমান হচ্ছে xy, x হচ্ছে r sin থিটা cos ফাই আর y হচ্ছে r sin থিটা sin ফাই। তাহলে দুইটা গুণন করলে হবে r গুণন r, r স্কোয়ার sin থিটা sin স্কোয়ার থিটা cos sin ফাই cos ফাই। পরটা দেখো, তারপরে আছে কত? a2 হচ্ছে 2y - z²। তাহলে y এর মান হচ্ছে r sin থিটা sin ফাই, তার সাথে 2 গুণন হবে 2r sin থিটা sin ফাই মাইনাস z²। z হচ্ছে কত? r cos থিটা, তারপর স্কোয়ার করলে হয় r² cos স্কোয়ার থিটা। আমাদের আছে a3 হচ্ছে xz। প্রশ্ন থেকে বলছি এটা। x হচ্ছে r sin থিটা cos ফাই আর z হচ্ছে r cos থিটা। তাহলে দুইটা গুণন করলে হবে r গুণন r² sin থিটা cos ফাই। এই পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। গোলকীয় স্থানাঙ্কে কোভ্যারিয়ান্ট অংশসমূহ a1 বার, a2 বার, a3 বার হলে টেনসর রূপান্তরের সূত্র অনুসারে পাই। এটা হচ্ছে টেনসরের সূত্র। a বার i সমান ডেল xp বাই ডেল x বার i ap। i এবং p এর মান 1 2 3 এরকম, অর্থাৎ i এর মান হবে 1 2 3 আর p এর মানও হবে 1 2 3। তাহলে লক্ষ্য করো a বার i, তাহলে নিচে i আছে, তাহলে এখানে ডেল x বার i, আর i এর সাথে সম্পর্ক p এর, তাহলে এখানে হবে ডেল xp নিচে ap। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এখানে x বা x1 x2 x3 সমান xyz এবং x বার 1 x বার 2 x বার 3 সমান r থিটা ফাই ধরে পাই। অর্থাৎ এটা যদি এখানে এত, তাহলে লক্ষ্য করো x বার হচ্ছে x1 হচ্ছে কত? x, আর x2 হচ্ছে y, আর x3 হচ্ছে z। x বার 1 এটা হচ্ছে r, x বার 2 থিটা, x বার 3 ফাই। 1 নং সমীকরণে পাই। 1 নং সমীকরণে i সমান 1 বসানো হয়েছে। দেখো এখানে 1 নং সমীকরণে কত? i সমান 1, এই 1 নং সমীকরণ। তাহলে এখানে 1 নং সমীকরণ আছে, আমরা i সমান 1 বসালে এখানে দেখো কত হবে? a1 a বার 1, i এর পরিবর্তে 1 ডেল x p, নিচে কিন্তু এটা হবে 1 ap। এখন p এর মান কিন্তু তিনটা। p সমান কত বলো তো? 1 2 3। তাহলে একবার 1 বসাবো, তাহলে লক্ষ্য করো এখানে আমরা এটা পাচ্ছি। একবার 1 বসাবো, তাহলে 1 হলে 1 1, অর্থাৎ ডেল x1 a1। তাহলে এখানে হবে কত? ডেল x1 a1 ডেল x1 a1। পরটা আবার বসাবো x2 a2 পরটা বসাবো x3 a3। তাহলে আমরা এই পর্যন্ত পাচ্ছি। এখন লক্ষ্য করো x1 a1
আবার বলছে x1 a1 x2 a2 x3 a3। এখানে একটু বলে রাখি x1 হচ্ছে x, x1 x, x2 y, x3 z, আর x বার 1 এটা হচ্ছে r, x বার 1 r, এটাও r। আর a1 এর মান তো আমরা দেখেছি a1 a2 a3 এগুলা বসাবো। তাহলে এখানে দেখো হয়ে যায় কত, ডেল বাই ডেল এক্স বার আর, আর এর পরিবর্তে কত লেখা যায় এক্স বার 1 এর পরিবর্তে লেখা যায় কত বলতো আর, তাহলে ডেল বাই ডেল আর। আর x1 হচ্ছে এক্স, x1 হচ্ছে কত এক্স, এক্সের পরিবর্তে কিন্তু লিখতে পারি আর সাইন থিটা কস ফাই ইন্টু a1 এর মান কিন্তু এটা দেখো কত আর স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই। পরটা আবার দেখো এখানে প্লাস এটা আবার ওইটা আর এটার মান হচ্ছে কত ডেল x2 এর মান হচ্ছে কত, x2 মানে y এর মান বসাইতে হবে, y সমান হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, আর x বার 1 এটা নিচে আর। এখন দেখো এটা হবে x3 কত জেড এর মান কিন্তু এরকম আমরা পাচ্ছি, এই যে জেড এর মান। তাহলে আমরা এখান থেকে জেটের মান আমরা জেটের মান পেয়েছি কত, এই যে এটা মান বসিয়ে দিয়েছি, এটা হ্যাঁ এটা জেটের মান হচ্ছে আর কস থিটা, আর এটা a3 মান। তাহলে আমরা যদি এটা গুণ করে দিই দেখো এখন আর এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে সাইন থিটা কস ফাই, আর এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই রয়ে যাবে। আবার এটা যদি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে সাইন থিটা সাইন ফাই আর বাকিটুকু রয়ে যাবে। আবার এটা যদি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু কস থিটা রয়ে যাবে, কস থিটা। তাহলে এখানে হলো কত কস থিটা। এবার সবগুলা যদি আমরা গুণ করে দিই, এটার সাথে এইটা গুণ করে দিলে মানে বা এখানে রেখে দিতে পারি। পরবর্তীতে আবার এটা 1 নংয়ে আই সমান 2 বসাই, তাহলে 2 বসাইলে সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করো সেই ক্ষেত্রে এখানে হবে কত বলো তো 2, এখানে হবে কত বলো তো 2। তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় a বার 2 সমান ডেল এক্স পি, এরকম পির মান 1 2 3, তাহলে 1 1, পরটা হচ্ছে কত, পরটা হচ্ছে 2 2 3 3 3 3। আশা করি এই পর্যন্ত বলছো। এখন দেখো এক্স বার 2 এটার মান আমাদের আছে, এটার মান হচ্ছে এক্স বার 2 হচ্ছে কত থিটা, তাহলে এটার মান পাচ্ছি থিটা। তাহলে এখানে থিটা বসাই দেবো, আরগুলো কিন্তু আগের মতোই, x1 এর মানও আমরা জানি, a1 এর মান, x2 মান সবগুলো আগের মতো, এখানে শুধু থিটা বসাবো। এটা হচ্ছে থিটা, এটা x1 এর মান, এটা হচ্ছে a1 এর মান, এটা থিটা, এটা x2 এর মান, আর এটা হচ্ছে a2 এর মান, এটা হচ্ছে x3 এর মান, এটা a3 এর মান। x1 মানে কিন্তু x, আর x2 হচ্ছে y, আর x3 হচ্ছে z। এবার এটাকে যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হয় কস থিটা, আর সব আগের মতোই আছে, দেখো সাইন থিটা কস থিটা হয়েছে আগের মতোই। আর বাকিটা এটা থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় সাইন থিটাকে করলে হবে কত কস থিটা, এটা পেয়েছি আমরা। আর এবার যদি আমরা এটাকে থিটার সাপেক্ষে করি, কস থিটাকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা, তাহলে একটা মাইনাস বাইরে চলে আসবে, এই যে মাইনাস আর সাইন থিটা বাকিটা আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আবার 1 নং এ আই সমান 3 বসালে, এখানে যদি আই সমান 3 বসানো হয় তাহলে দেখো এটা হবে a বার 3 ডেল এক্স পি বাই ডেল এক্স বার 3 এপি। এখন পির মান 1 2 3 বসাতে হবে, তাহলে একবার 1 1 2 2, আবার 3 যখন বসাবো 3 3, তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে, এরকম মান পাচ্ছি আমরা এই যে এক্স বার 3। এবার বলো এটা এরকম হয়ে যায়, দেখো কত আসছে বলো, প্রথমে কত ডেল এক্স 1 বাই ডেল এক্স বার 3 a1, পরটা হচ্ছে ডেল এক্স 2 ডেল এক্স বার 3 a2, এরকম পাচ্ছি এই তিনটা। এখন এইখানে কিন্তু এক্স বার 3 মান কিন্তু ফাই, তাহলে এখানে শুধু ফাই হবে, আর আগের গুলাই সব কিছু। এখানে কত ফাই, এটা যা ছিল আগেও যা ছিল তাই লিখেছি,
পরটা হচ্ছে কত বলতো, পরটা আবার কত ফাই, এটা আগেরটাই লিখেছি, এটুর মান লিখেছি, x2 মান লিখেছি। তারপরটা হচ্ছে এটাও কত ফাই, এটা হচ্ছে x3 মান হচ্ছে জেড, যেটা পরিবর্তে লিখেছি, আর a3 মান এটা লিখেছি। এখন এটাকে যদি আমরা লক্ষ্য করো, এটাকে যদি ফাইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, কস ফাইকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন ফাই, এই যে মাইনাস আর সাইন, ঠিক আছে, এটা মাইনাস সাইন ফাই, বাকি সবগুলো ঠিক আছে। এটাকে যদি ফাইয়ের সাপেক্ষে করা হয়, সাইন ফাইকে ডেরিভেটিভ করলে হয় কস ফাই, কস ফাই, সব ঠিক আছে, আগের মতোই আছে। আর এখানে যেহেতু ফাই নাই, তাহলে এটার মান হবে 0, এটাকে ডেরিভেটিভ করলে হবে কত 0। শেষ, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটাকে আমি প্রথম থেকে আবার বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথে এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে। একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রত্যেকটি বইয়ের অধ্যায়ভিত্তিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করা আছে। পেড কোর্সের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 এ নক দাও। আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে যে আয়তকার কার্তেয় স্থানাঙ্কে কোভিডেন্ট টেন্সরের অংশসমূহ এত হলে গোলকীয় স্থানাঙ্কে কোভিডেন্ট অংশসমূহ নির্ণয় করো। এটা আয়তকার থাকবে এক্স ওয়াই জেড, আর গোলকীয় থাকবে আর থিটা ফাই। তাহলে আমরা ধরে নিয়েছি, আর এক্স এবং ওয়াইয়ের সাথে সম্পর্ক হচ্ছে কত এরকম। ধরি আয়তকার স্থানাঙ্কের কোভিডেন্ট অংশসমূহ A1 A2 A3, A1 A2 এর মধ্যে সম্পর্ক, প্রশ্ন থেকে আমরা এটা লিখেছি, নির্ণয় করেছি। পরটা গোলকীয় স্থানাঙ্কের কোভিডেন্ট অংশসমূহ A⁻1 A⁻2 A⁻3 হলে টেন্সর রূপান্তরের সূত্র যেটা, সেটা আমরা লিখেছি। টেন্সর রূপান্তরের সূত্র 1 নম্বর। এখানে i সমান 1 2 3, p সমানও কিন্তু 1 2 3। এবার প্রথমে 1 বসাবো আয়ের মান, তারপরে আয়ের মান 2 বসাবো, আয়ের মান 3 বসাবো। এখানে x1 x2 x3 এর সাথে একটা সম্পর্ক নির্ণয় করে আয়ের মান 1 2 1 বসিয়ে পেয়েছি। তারপর আমরা আবার আয়ের মান 1 নং এর সমীকরণে আয়ের মান 2 বসিয়ে এরকম পেয়েছি। পরবর্তীতে আয়ের মান, এবার দেখো 1 নং এ আয়ের মান 3 বসিয়ে এই ফলাফল পেয়েছি, প্রমাণিত হয়েছে। যাক, আশা করি বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।